পৃথিবীর কোথাও ফ্যাসিবাদ একা একা কায়েম হইতে পারে না। কে শেখ হাসিনার বেশি কাছে যেতে পারে, শেখ হাসিনার প্রশংসা কীভাবে করতে পারে এবং সেই প্রশংসার মাধ্যমে কী কী সুবিধা অর্জন করতে পারে, এই জায়গাটা যদি আমরা পরিষ্কার না হই, তাহলে আমি বাংলাদেশের যে যে মানুষের মধ্যে ক্ষোভ, আপনি এই ক্ষোভকে উপশম ঘটাতে পারবেন না। আমি একটা সহজ কথা আপনাকে বোঝাই। পৃথিবীর কোথাও ফ্যাসিবাদ একা একা কায়েম হইতে পারে না। ফ্যাসিবাদ কায়েম হওয়ার পিছনে সবচেয়ে বড় কাজটা করে হচ্ছে ইন্টেলেকচুয়াল কনসেন্ট ম্যানুফ্যাকচার করে। অর্থাৎ ফ্যাসিবাদ যে অনিবার্য এরকমই হওয়া উচিত, এই বয়ানটা মিডিয়ার মাধ্যমে তৈরি করা হয়। শুধু মিডিয়া না, কালচারাল প্রোডাক্ট বলতে আমি বলছি নাটক, সিনেমা, গান, এই নানা কিছুর মধ্যে দিয়ে তৈরি করা হয়। তা আপনি যদি গত 16 বছরের ফ্যাসিবাদের দিকে তাকান, তাহলে দেখবেন যে এইটা যে এই জায়গায় আসবে, এটার প্রস্তুতি চলছে প্রায় আউটসে 60 বছর ধরে। 60 বছর ধরে কী করা হয়েছে? 60 বছর ধরে একটা বিশেষ মতাদর্শের রাজনীতিকে গ্লোরিফাই করা হয়েছে, রাইট? বলা হয়েছে, ইতিহাসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, দেখলে মনে হয় ও আওয়ামী লীগই একমাত্র সত্য, আওয়ামী লীগ যাদের রাজনীতি করছে, তাদের যারা রাজনৈতিক নেতা তারাই সত্য, আর এর উল্টা দিকে যারা আছে তাদেরকে মানুষ বানানো হয়েছে, মানে ডিহিউম্যানাইজ করা হয়েছে। এবং এটা করার কারণটা কি? এটা করার কারণ হচ্ছে, আমি এর আগেও একটা অনুষ্ঠানে বলেছি, যখন আপনি হাই কালচার আর লো কালচার বানাবেন, মানে আওয়ামী লীগ যারা করে আমরা হাই কালচার, আর এরা যারা করে না তারা লো কালচার। ফলে লো কালচারের জন্য মধ্যবিত্তকে কাঁদতে হয় না, এটা মিডিয়া বলে, তুমি ওর জন্য কেঁদো না। যখন আপনি খেয়াল করে দেখেন, যখন ইলিয়াস আলী এবং ব্যারিস্টার আরমান গুম হয়েছিল, মধ্যবিত্তের মন কাঁদে নাই, কারণ ওকে শেখানো হয়েছে ও তো বিএনপি জামাত করে, বিএনপি জামাত তো যথেষ্ট হিউম্যান না। এই যে বয়ানটা তৈরি করা হয়েছে, এই বয়ানটাই 24 এসে ভেঙে দিয়েছে। 24 এসে বলেছে, তুমি কে কোন দল করে, কোন মত করে, এটা দিয়ে তুমি উঁচু মানুষ আর নিচু মানুষ তৈরি করতে পারবা না। 24 এই যে ভেঙে দিল, এই ভেঙে দেওয়ার ফলেই কিন্তু আমাদের বিপ্লব ঘটেছে, রাইট? এখন এই বিপ্লবের পরে আমরা কি এইটাকে কালচারালি এবং মিডিয়ায় কতটা ক্যারি করতে পারছি? দ্যাটস দ্য কোয়েশ্চেন।